চকলেট শব্দটা শুনলেই মনের মধ্যে খুশি ছড়িয়ে যায়। আর সেই চকলেটের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম হলো ডেয়ারি মিল্ক। ছোট থেকে বড়, জন্মদিন থেকে উৎসব, প্রতিটি মুহূর্তে এই চকলেট আমাদের প্রিয় সঙ্গী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট একটা চকলেট বাড়ির ভেতরে আসলে কত ধাপের পরিশ্রম আর বৈজ্ঞানিক প্রক্রিয়া লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেব কিভাবে তৈরি হয় আপনার প্রিয় ডেয়ারি মিল্ক চকলেট। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম ধাপ হলো কাঁচামাল সংগ্রহ। প্রথমেই লাগে তিনটি প্রধান উপাদান: কোকো বিন, দুধ আর চিনি। কোকো বিন প্রধানত আসে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া আর দক্ষিণ আমেরিকার কিছু দেশ থেকে। অন্যদিকে ডেয়ারি মিল্কের জন্য ব্যবহৃত হয় টাটকা গরুর দুধ, যা সংগ্রহ করা হয় স্থানীয় খামার থেকে, আর চিনি, যা চকলেটকে দেয় তার মিষ্টি স্বাদ। তবে শুধু এই তিনটি নয়, ভ্যানিলা ফ্লেভার, কোকো বাটার ইত্যাদিও ব্যবহার করা হয় নিখুঁত টেস্টের জন্য। পরবর্তী ধাপ হলো কোকো প্রসেসিং। কোকো বিন গাছ থেকে পাড়ার পর সরাসরি খাওয়ার উপযোগী হয় না। প্রথমে এগুলোকে কয়েকদিন ধরে ফার্মেন্ট করা হয়, যাতে বিনের ভেতরে তৈরি হয় স্বাদ আর গন্ধের রাসায়নিক উপাদান। এরপর সূর্যের তাপে শুকিয়ে নেওয়া হয়। তারপর ফ্যাক্টরিতে এসে বড় বড় রোস্টার মেশিনে রোস্ট করা হয় বিনগুলোকে। রোস্টিং প্রক্রিয়ায় বের হয় একেবারে আসল কোকো ফ্লেভার। এরপর ভাঙা হয় বিন, আলাদা করা হয় খোসা আর ভেতরের কোকো নিপস। এই নিপস গ্রাইন্ড করলে তৈরি হয় কোকো মাস, আর সেখান থেকে আলাদা করা যায় কোকো বাটার ও কোকো পাউডার। তারপরের প্রক্রিয়া হলো দুধ ও চিনি প্রক্রিয়াকরণ। এবার পালা দুধ আর চিনির। টাটকা দুধকে প্রথমে কন্ডেন্স করা হয় যাতে থাকে ঘন স্বাদ। এরপর এর সঙ্গে মেশানো হয় চিনি আর কোকো মাস। এই ধাপে তৈরি হয় এক ধরনের ঘন মিশ্রণ, যেটাকে বলা হয় চকলেট মিস্ক। এই মিশ্রণই ঠিক করে দেবে চকলেটের মিষ্টতা, ঘনত্ব আর স্বাদ। পরবর্তী প্রক্রিয়া হলো রিফাইনিং ও কঞ্চিং। চকলেট মিক্স তৈরি হওয়ার পর সেটাকে পাঠানো হয় রিফাইনিং মেশিনে। এখানে বড় বড় রোলারের মাধ্যমে মিক্সকে এতটাই মিহি করা হয় যে তার কণার আকার নেমে আসে মাত্র 20 থেকে 25 মাইক্রনের মধ্যে। এরপর আসে কঞ্চিং প্রক্রিয়া। বিশাল মেশিনে ঘন্টার পর ঘন্টা মেশানো হয় এই মিশ্রণ। এর ফলে চকলেট হয় একেবারে মসৃণ, ক্রিমি এবং মুখে দিলেই গলে যাওয়ার মতো। কঞ্চিংয়ের সময় বাড়তি কোকো পাউডার যোগ করা হয় যাতে টেক্সচার হয় আরও মোলায়েম। এরপর আসে ট্যাম্পারিং প্রক্রিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ট্যাম্পারিং। এই প্রক্রিয়ায় চকলেটকে গরম করা হয় এবং আবার ঠান্ডাও করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়। এর উদ্দেশ্য হলো কোকো বাটারকে সঠিকভাবে ক্রিস্টালাইজ করা, ফলে চকলেট পায় সেই চকচকের রং, মচমচে ভাঙা আর মুখে দিলেই গলে যাওয়ার অনুভূতি। পরবর্তী প্রক্রিয়া মোল্ডিং ও শেপিং। ট্যাম্পারিং হয়ে গেলে গলিত চকলেট ঢালা হয় এক বিশেষ ছাঁচ বা মোল্ডে। এই ছাঁচই চকলেটকে দেয় তার নির্দিষ্ট আকার, যেমন আমরা দোকানে দেখি ছোট বার, বড় বার বা স্পেশাল এডিশন শেপ। এরপর আসে কুলিং ও প্যাকেজিংয়ের কাজ। মোল্ডে ঢালার পর চকলেটকে পাঠানো হয় কুলিং টানেলে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করা হয় যাতে চকলেট শক্ত হয়ে ছাঁচ থেকে সহজে বের হয়। এরপর অটোমেটিক মেশিনের প্রতিটি চকলেটকে মোড়ানো হয় সেই চেনা বেগুনি রঙের ডেয়ারি মিল্ক প্যাকেজে। এই প্যাক শুধু সুন্দরই নয়, বরং ভেতরের চকলেটকেও রাখে টাটকা আর নিরাপদ। তাহলে দেখলেন তো এক টুকরো ডেয়ারি মিল্ক চকলেট আসলে কত ধাপের পরিশ্রমে তৈরি হয়, ফার্মের কোকোবিন থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত। প্রতিটি কামড়ের পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান, যত্ন আর ভালোবাসা। তাই পরের বার যখনই ডেয়ারি মিল্ক খাবেন, মনে রাখবেন এটা শুধু একটা চকলেট নয়, বরং একটা দীর্ঘ যাত্রার ফলাফল। তো আপনারা কারা কারা চকলেট খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।